আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি জাভা নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। লাস্ট টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম হচ্ছে যে থিওরিটিক্যালি লিঙ্ক লিস্ট কিভাবে কাজ করে। তো আজকে আমরা লিঙ্ক লিস্টের কিছু আ নে আ সমস্যা নিয়ে আমরা চলে এসেছি। তো লিঙ্ক লিস্টে কিভাবে ভ্যালু এড করতে হয়, ডিলিট করতে হয়, ওই জিনিসগুলো আমরা দেখব। অনেক কিছুই হচ্ছে অ্যারে লিস্টের মতোই, অ্যারে লিস্টের মতো করেই সে কাজ করে। বাট আমরা এই লিঙ্ক লিস্টকে চাইলে হচ্ছে ইনডেক্স ওয়াইজ ইনসার্ট করতে পারি আরকি। এটা হচ্ছে সুন্দর একটা ওয়ে। তো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল একটা লিঙ্ক লিস্ট ডিক্লেয়ার করে ফেলি যেটা হচ্ছে লিঙ্কড, ঠিক আছে? লিঙ্কড লিস্ট। দেন আমি এটাকে অবশ্যই বলে দেব যে স্ট্রিং টাইপ ভ্যালু নিবে। আমি এখানে ব ধরেন যে কান্ট্রি নেম আমি বলে দিলাম। কান্ট্রি, কারণ যে এটা হচ্ছে কান্ট্রি বা কান্ট্রিজ আপনি দিতে পারেন। যেহেতু একাধিক কান্ট্রি থাকবে। তো আমি লিঙ্ক লিস্ট দেন আবার হচ্ছে আমি কান্ট্রিজ নামে একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলছি লিঙ্ক লিস্টের যেখানে হচ্ছে ভ্যালু গুলো আমরা রাখবো। তারপর হচ্ছে লিঙ্কড লিস্ট আবার ডিক্লেয়ার করে দিলাম। সরি, লিঙ্কড লিস্ট। এখানে আমি এটাকে পাস করে আপনি চাইলে এখানে স্ট্রিং পাস করে দিতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো এটা আমরা করলাম। এখানে আমাকে এরর দিচ্ছে। ঠিক আছে? কি এরর দিচ্ছে? তা ক্রিয়েট এন ক্লাস আমার যেহেতু ইম্পোর্ট করা হয়নি আমি ইম্পোর্ট করে দেই। ইম্পোর্ট, ইম্পোর্ট java.util, ঠিক আছে? java.util এর আন্ডারে আমার হচ্ছে লিঙ্ক লিস্ট আছে। তো স্টার দেওয়া মানে হচ্ছে সমস্ত কিছু ইম্পোর্ট করে ফেললাম। আমার সমস্ত কিছু লাগবে না। আমার হচ্ছে শুধু লিঙ্ক লিস্টটা আমার লাগবে। ঠিক আছে? ডট দিয়ে আমি লিখলেই হবে। লিঙ্ক লিস্ট আমাকে সহজে দিয়ে দিবে। এই যে লিঙ্কড লিস্ট আমি এটাকে ইম্পোর্ট করে ফেললাম। তো দেন আমি এখানে কিছু ভ্যালু রাখবো। তো ভ্যালু রাখার ক্ষেত্রে আমার এড অপারেশন চালু করতে হবে। অ্যা আমি কমেন্ট দিয়ে লিখে দেই এড ভ্যালু, এড ভ্যালু। এখানে আমি লিঙ্ক লিস্টে ভ্যালু এড করব। আমার কান্ট্রিজ যে কান্ট্রিজ যে অপশনটা আছে কান্ট্রিজ ডট এড, এখানে আমি এড করব কাকে? ধরেন যে আমি ১ম লিখলাম হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ। দেন আমি এটাকে কন্ট্রোল সরি চলে গেছে। দ্যাট মিস্টেক। আমি এটাকে হচ্ছে ধরেন যে কপি করে নিয়ে নিলাম কয়েকটা। ঠিক আছে? এখানে আমি দিলাম ধরেন যে ইন্ডিয়া, ধরেন যে এখানে দিলাম হচ্ছে পাকিস্তান, পাকিস্তান। দেন এখানে দিলাম হচ্ছে ধরেন যে ইউএসএ, নেপাল, ঠিক আছে? নেপাল। দেন আমি এখানে দিলাম হচ্ছে ফিলিস্তিন, সরি ফিলিস্তিন। দেন আপনি ফিলিস্তিন আমি দিলাম। বানান ভুল হলে সমস্যা নেই। রাশিয়া দিয়ে দিলাম। রাশিয়া। দেন এটাকে আমি দিলাম হচ্ছে ধরেন যে ব্রাজিল, ব্রাজিল। ঠিক আছে? এখানে আমি বানানটা ইচ্ছা করে ভুল করলাম। এটা নিয়ে কোনো সমস্যা নাই। ব্রাজিল। তো এখানে আমরা এই জিনিসটা করলাম। করার পর আপনি যদি এখানে দেখেন যে আমরা আম ধরেন যে আমি এটাকে প্রিন্ট করে দেখতে চাই। আমরা জাস্ট হচ্ছে উম স্পেস আউট, ঠিক আছে? এটা করলে এখানে যদি আমি জাস্ট হচ্ছে কান্ট্রিজ কে দিয়ে দেই। ইয়েস, কান্ট্রিজ কে দিয়ে দিলাম। দেন সেভ দিয়ে আমি যদি রান করাই, ঠিক আছে? এখান থেকে রান এস কি? জাভা অ্যাপ্লিকেশন। ঠিক আছে? আমি দিলাম এই যে আমাকে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, রাশিয়া, ব্রাজিল এগুলা দিয়ে দিয়েছে। সো আমরা এভাবে না করে আমরা হচ্ছে একটা মেথড ক্রিয়েট করে ফেলি। যে মেথডটা দিয়ে আমরা করব আরকি। আ তো আমরা এখানে void প্রিন্ট আমরা প্রিন্টের জন্য একটা ইয়ে করে ফেলি বা আপনার লুপ চালাই এখানে করতে পারতেন সুন্দরভাবে। আমি void টাইপ মানে হচ্ছে নাল টাইপ মানে কোনো কিছু সে রিটার্ন করবে না। আ ডিসপ্লে, ডিসপ্লে দিয়ে দিলাম। ডিসপ্লে দেন আমি এখানে কি করব? কাকে পাঠাই দেব? লিঙ্ক লিস্টটাকে পাঠাই দেব। সরি লিঙ্কড লিস্ট। লিঙ্ক লিস্টটাকে আমি পাঠাই দেব এখানে। দেন এখানে স্ট্রিং টাইপ হবে লিঙ্ক লিস্টটা অবশ্যই স্ট্রিং। দেন এখানে আমি লিস্ট আকারে এটাকে পাঠাই দেব। ঠিক আছে? আপনি যেকোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি একটা ফর ইচ লুপ চালাবো। ফর দেন আমি এখানে স্ট্রিং আমি লিখলাম হচ্ছে ধরেন যে ডাটা কোলন কি? আমার লিস্ট। আমার লিস্টের ভিতরে যে ভ্যালু গুলো আসবে সেগুলা তুমি কি করো? প্রিন্ট করো একটা, একটা করে। আমাদের পেস আউট দেন এটাকে আমি এখানে জাস্ট কাকে প্রিন্ট করব? ডাটাকে। ডাটাটাকে আমি প্রিন্ট করাই দিব। প্রতিটা লাইন মানে একটা, একটা আমি দেন হচ্ছে আমি এখানে একটা সিস আউট দিয়ে রাখবো যেন প্রতিবার ইয়া করার পরে সে সুন্দর করে একটা কি করে দেয়?
স্টার টাইপ কিছু প্রিন্ট করে দেয় বা আপনি ড্যাশ ড্যাশ টাইপ কিছু দিতে পারেন। এটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে? দিয়ে দেওয়ার পর এখন যদি আমি এখানে কল করি এটাকে, এই মেথডটাকে কল করতে হলে অবশ্যই আমাকে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে ডেমো ক্লাসে। যেহেতু এটা আমার মেইন মেথডের বাইরে। তো আমার কি করতে হবে? আমাদের ধরেন যে অ্যাপ, ঠিক আছে? এটা আমি ধরেন যে অ্যাপ আমাদের সরি এটা ডেমো, ডেমো ইকুয়াল টু ধরেন নিউ কি? নিউ ডেমো। আমি এটার অবজেক্ট ক্রিয়েট করে ফেললাম বা আমি একটা না anonymous অবজেক্ট ক্রিয়েট করে করতে পারতাম। যাই হোক ডট আমার কি ডিসপ্লে এখানে কান্ট্রিজটাকে পাঠিয়ে দিলাম। এখন যদি আমি প্রিন্ট করাই সেভ দিয়ে রাইট ক্লিক রান এস জাভা অ্যাপ্লিকেশন। এই যে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ইউএসএ, নেপাল, ফিলিস্তিন এরকম দিচ্ছে আরকি। তো এটা দেওয়ার পর আমরা এখন আমাদের যে পার্টটা দেখব সেটা হচ্ছে যে আমাদের কিভাবে হচ্ছে নতুন একটা ডাটা এড করতে হয়। তো ধরেন যে আমি পজিশন ওয়াইজ এখান থেকে এড করা এটা কিভাবে এড করতে হয় আমরা দেখিয়ে ফেলছি নতুন ডাটা এখানে। বাট হচ্ছে পজিশন ওয়াইজ আমরা কিভাবে এড করব। সো আমি এটাকে বলে দিলাম হচ্ছে যে তুমি নতুন একটা ডাটা এড করবা কোথায়? কান্ট্রিজ। কান্ট্রিজ এ কি করো? ডট এড আমি এখানে পাস করব কি? ধরেন যে ১ নাম্বার ইনডেক্সে ১ নাম্বার ইনডেক্সে ইন্ডিয়া আছে। ইন্ডিয়া দেন এখানে আমি নতুন এড করব ধরেন যে কানাডা। কানাডা আমি এড করে দিলাম। ঠিক আছে? দেন সেভ করে দিলাম। দেখেন সরি সেভ করে দিলাম। এখন আমি যদি রান করাই, রান এস দেখেন যে আমার ১ নম্বর পজিশনে কি আছে? সরি রান এস, রান এস জাভা অ্যাপ্লিকেশন। এই যে এখানে আমাদের আচ্ছা আমি তো কল করি নাই। কল করা লাগবে আমাদের কোনটা কল করা লাগবে? ডিসপ্লে। এটাকে আমি কল করে দিলাম। ঠিক আছে? দেন সেভ দিলাম, দেন রান করাইলাম। এই যে এখানে দেখেন যে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া আছে বাট বাংলাদেশের পরে এখানে কানাডা চলে আসে, ইন্ডিয়া পরেরটায় চলে গেছে। এই যে নোড ওয়াইজ আমরা লাস্ট ইয়ার দেখছিলাম নতুন আরেকটা জিনিস এড হইলে আমার পরের এই আগের অ্যাড্রেসটা নতুনটাকে অ্যাড্রেসিং করে দেয় এবং হচ্ছে নতুনটার অ্যাড্রেসিংটা হচ্ছে ওই যেই এর আগে যেটা ২য় নম্বর পজিশনে ছিল ওটাকে অ্যাড্রেসিং করে দেয় আরকি। তো এই জিনিসটা আমরা এখানে দেখে ফেললাম যে হচ্ছে যে কিভাবে নোড ওয়াইজ এড করতে হয় মানে হচ্ছে পজিশন ওয়াইজ এড করতে হয় সেটা আমরা দেখে ফেললাম। দেন আমাদের কিভাবে হচ্ছে ধরেন যে ভ্যালু সেট করব। যেমন হচ্ছে আমি ব্রাজিলটা ভুল লিখেছিলাম, ব্রাজিলটাকে আমি চেঞ্জ করব। 1 2 0 1 2 3 4 5 6 7 আমার পজিশনে আছে বাট হচ্ছে এটা সহ যেহেতু এটা মাঝখানে এড হয়েছিল তাহলে 8 নাম্বার পজিশনে আছে ব্রাজিল। আমি এটা কি করব? সেট করতে হলে আমার কান্ট্রিজ এটা হচ্ছে ধরেন যে এখানে লিখে দেই এড ইন পজিশন, ইন পজিশন দেন হচ্ছে আমি এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আপডেট ভ্যালু, আপডেট কি ভ্যালু, আপডেট ভ্যালু। আমি ভ্যালু আপডেট করতে হলে কি করব? কান্ট্রি কান্ট্রিজ ডট সেট। এটা আমি কি করব? আমি হচ্ছে ধরেন যে এটা 8 নাম্বার পজিশন ছিল যেহেতু আমি বলছিলাম। এখানে আমি কি করব? রেখে দিব হচ্ছে আমার ব্রাজিলের বানানটা শুদ্ধ করে দিই। ব্রাজিল। ঠিক আছে? আগে ব্রাজিল ছিল। এখন এটা এরকম করে দিছি। ছিল এখন হচ্ছে আমি এটাকে কপি করে নিয়ে আসি। এখন হচ্ছে জেড করে দিছি। দেন সেভ করে আমি এখন রান করাবো। রান করাইলে আমরা দেখব যে হচ্ছে যে নিচে এই যে ব্রাজিল হয়ে গেছে। ঠিক আছে? আগেরটা কি ছিল? ব্রাজিল। ছিল এখন জেড হয়ে গেছে। ঠিক আছে? আমরা সেটটাও দেখে ফেললাম। এখন যদি ডিলিট এর ক্ষেত্রে বলি ডিলিট, ঠিক আছে? আ রিমুভ আইটেম বা ডিলিট আইটেম, রিমুভ আইটেম। ঠিক আছে? এক্ষেত্রে কয়েকটা ওয়ে ইউজ করতে পারেন। যেমন হচ্ছে কান্ট্রিজ, কান্ট্রিজ ডট রিমুভ। ঠিক আছে? রিমুভ আমি দিলাম। এখন যদি আমি কোনো কিছু ইউজ নাও করি কোনো সমস্যা নাই। বাট সে কি করবে? যদি আমি রিমুভ করি তা আমি দেন হচ্ছে কন্ট্রোল কপি করে এখানে দিয়ে দিলাম সেভ। দেন আমি হচ্ছে রান করাইলাম। এটা হচ্ছে সে ১ম টাকে রিমুভ করে দেবে। একদম ১ম এ যেটা ছিল। আমাদের ১ম বাংলাদেশ ছিল, বাংলাদেশকে রিমুভ করেছে। এটা দেওয়া মানে হচ্ছে ১ম ইনডেক্সে যেটা থাকবে সে সেটাকে রিমুভ করে দিবে। ঠিক আছে? এখন যদি আমি পজিশন দেই, পজিশন ওয়াইজ আমি ধরেন যে ২ নম্বর পজিশনে কে আছে? এখন কিন্তু বাংলাদেশটা কিন্তু আবার চলে আসবে কারণ রিমুভ এর অপশনটা সরাই দিছি। ২ নম্বর পজিশনে আমার আছে হচ্ছে আ ইন্ডিয়া। কারণ হচ্ছে 0 মাঝখানে কানাডা ঢুকছে, কানাডা আর এখন হচ্ছে ইন্ডিয়া। তো ইন্ডিয়াকে রিমুভ করে দিবে। এই যে দেখেন যে ইন্ডিয়াকে রিমুভ করে দিছে, কানাডা আসছে।
ঠিক আছে? কানাডা আছে, ইন্ডিয়া এখানে ছিল পাকিস্তানের আগে, এই যে উপরে ইন্ডিয়া ছিল পাকিস্তানের আগে, ওই জিনিসটাকে সে রিমুভ করে দিছে। ঠিক আছে? তো এইভাবে আমরা হচ্ছে ডিলিট করতে পারি। ঠিক আছে? সো ডিলিট করার ২ টা ওয়ে আমরা দেখে ফেলছি। সো আমরা এভাবেই কাজগুলো করব লিঙ্ক লিস্ট নিয়ে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আমরা আরো অন্যান্য টপিক নিয়ে কথা বলব। তো আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম।